হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন আর একটা ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো যখন চলে এসছো ঝটাম পটাম করে দেখে নিও, দেখে নেওয়ার পরে যা যা করতে হয় মানে লাইক কমেন্ট যা যা করতে হয় করে দিও, ঠিক আছে? তো আসি এবারে তোমাদের কাছে আসলে একটা কথা বলতে, মানে যেটা তোমাদের বলেছি সেটার ভিডিও আসবে, আমি একটু অপেক্ষা করছি, বুঝতে পারলে কিনা? একটু অপেক্ষা করি, কি বলে না, সবরে কপাল মিঠা হতে হয়, তো দেখি যে কতটুকু লাফাতে পারে, তো তারপরে তো আমি ঝাঁপাবো, ঠিক আছে? তো যাই হোক, এই যে আজকে সকালবেলা একটা ভিডিও দেখলে, তো কারোর একজনের দেখলে, ঠিক আছে, যার কাছে গিয়ে কোনো ফেক আইডি তাকে উল্টোপাল্টা বলেছে, ঠিক আছে? তো একটা কথা হচ্ছে, মানে কিভাবে মানুষকে বোঝাচ্ছে দেখো কথাগুলো, ঠিক আছে? মানে মনে করছে যে মানুষ বোকা আছে, মানে যা বোঝাবো তাই বুঝবে, ঠিক আছে? একটা কথা নিয়ে, মানে একটা কেউ কারো টাইটেলে লিখেছিল, প্রথমত হচ্ছে মায়ের টাইটেল নিয়ে বারবার একই টাইটেলের নিয়ে বারবার অন্য অন্য কিছু জুড়িয়ে দিচ্ছে। কখনো বলছে এই যে বলেছিল যে 1 বছর আগে এই জায়গায় গিয়ে দাঁড়ালাম, তো এটাকে নিয়ে আরেক জায়গায় জুড়িয়েছে আগের ভিডিওতে যে এটার মানে এটাই, আবার আজকে আবার সেটাকে নিয়ে আবার আরেক জায়গায় জোড়াচ্ছে এটার মানে তাহলে এটাই, তার মানে কি 1 বছর আগে তার চুরি হয়েছিল আবার এই চুরি হয়েছে, তার মানে 1 বছর আগে তার সাথে ঝগড়া হয়েছিল আবার ঝগড়া হয়েছে, তার মানে 1 বছর আগে এই হয়েছিল তার মানে এই হয়েছে, ঠিক আছে? এখন এই হচ্ছে, তো এই বলে বলে বলছে। যাই হোক, সেটা দিয়ে মাথা ব্যথা নেই। তোমাদের তো বলেই দিয়েছি যে এরকম কোনো টাকা পয়সার কোনো কিছু হয়নি, এসব গুজব ছড়ানো হচ্ছে। আরেকটা জিনিস বলি তোমাদেরকে, যে এইটা করছে মানে সে নিজেকে খুব সিয়ানা মনে করে, এখন বলার চেষ্টা করছে যে যার অ্যাকাউন্ট থেকে এই কমেন্টগুলো বেরিয়েছে তার নাকি ফেক আইডি ক্রিয়েট করা হয়েছে, মানে তার আইডিকে কেউ ফেক আইডি আবার বানিয়েছে তার নামে, তার ছবি দিয়ে, ঠিক আছে? আবার বলছে যে কি ওই কে একটা ছিল আগে সেই হুল নাকি, ঠিক আছে, সে নাকি আগে ফেক আইডি বানিয়ে বানিয়ে এরকম করে কমেন্ট করতো। আমি দেখিনি কখনো, আমি জানতাম না এই ব্যাপারটা যে সে এরকম ফেক আইডি বানিয়ে বানিয়ে কোথাও কমেন্ট করেছে, আমার বোধগম্য হয়নি, কারণ তার সাথে তো সেই সময় প্রচুর তুমুল হয়েছে, আমরা সকলেই জানি, আর যারা পুরনো রয়েছে তারা সবাই জানো। তো তার কখনো এই জিনিসটা দেখিনি যে ফেক আইডি বানিয়ে বানিয়ে এরকম করতো, সে ডাইরেক্ট যা করার রড যা যা বলার সব বলেছিল সেই সময়। তো যাই হোক, এবারে আসি, এই যে বলা হচ্ছে যে কেউ কারোর ফেক আইডি ক্রিয়েট করে কারোর নামে মানে করাচ্ছে, মানে হয়তো যার নামে বলছে 4 আনা 8 আনা কারোর একটা আইডির নামে বলছে ফেক আইডি কেউ বানিয়ে সে নাকি এগুলো করছে। তো একটা জিনিস পরিষ্কার ভাবো, যার নামে ফেক আইডি বানাচ্ছে, যার নামে ফেক আইডি বানাচ্ছে সে কোথাও কমেন্ট করে বলছে না, সে কিন্তু কোথাও কমেন্ট করে বলছে না যে আমার ফেক আইডি বানিয়ে এইগুলো করা হচ্ছে, অথচ কেউ সাব্যস্ত করতে চাইছে যে তার ফেক আইডি বানিয়ে এগুলো করা হচ্ছে। কখন বলছে সে তার বিপরীতে কমেন্ট করছে উল্টোপাল্টা করতে কি সব খবর টবর নিয়ে এসে, আবার কখন তাকে বাঁচাবার জন্য এটাও বলছে যে এটা তার ফেক আইডি বানিয়ে করা হচ্ছে। তো ওইটাই তো প্রশ্ন, যে কারোর যদি ফেক আইডি বানিয়ে এগুলো করা হয় তাহলে তো তার অরিজিনাল আইডি থেকেই সে কমেন্ট করবে যে এইটা যে করছে সে মিথ্যা কথা বলছে, সে আবার ফেক আইডি বানিয়েছে, তাই না? কিন্তু এরকম কিচ্ছু আসছে না, কিন্তু কেউ সেটাকে প্রতিস্থাপন করতে দর্শকের কাছে চাইছে। সব বললাম না দিমাগ কা খেল, দিমাগ, তোমরা একটু দিমাগ লাগাও, সব বুঝতে পারো। এই জন্য বললাম না যে মাটাকে একা করে দেওয়ার চক্রান্ত হয়েছে, যেটা আজকে সকালে একটা ভিডিও এলো সেখানেও তোমরা বুঝতে পারছো যে বারবার তার ফ্যামিলিকে অ্যাটাক করা হচ্ছে যাতে ফ্যামিলিটাও পাশ থেকে সরে যায়, বুঝতে পেরেছো? একা করে দেওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু কিচ্ছু পারবে না। বললাম তো, মা খুব শক্তিশালী হয়ে রয়েছে, শক্তিশালী হয়ে গেছে অনেক দিন ধরে। আসলে মানুষ ঠেকতে ঠেকতেই তো অনেক কিছু শেখে, তো ও ঠকতে ঠকতেই সব শিখেছে, ও বুঝে গেছে, ও এখন প্রচুর স্ট্রং। তো তোমাদের ওই জন্য বললাম যে এইরকম ধরনের মূর্খের মতো কথাবার্তায় তোমরা যেও না। আর বললাম যে ভিডিওটা আনার কথা, ওটা আমি আনবো, একটু অপেক্ষা করছি, আগে দেখি যে কে কত দূর খেলতে পারে, তারপরে তো তোমাদের কাছে বললাম তো সব উগড়ে দেবো, সব তোমাদের কাছে উগড়ে দেবো, ঠিক আছে? কি কি চলছে, কি কি হয়েছে, কি কি হতে যাচ্ছে, কেন এত রাগ মায়ের প্রতি, কেন মাকে শেষ করার চেষ্টা চক্রান্ত করছে। এক তো তোমরা বুঝে গেছো যে পরিষ্কার হওয়ার একটা ব্যাপার হচ্ছে, ঠিক আছে, নিজেকে পরিষ্কার সাব্যস্ত করার, সব কিছু যেদিকে যেদিকে আটকে রয়েছে সেগুলোর থেকে ফ্রেশ হয়ে বেরাবার। আর তার থেকেও বড় ব্যাপার, মায়ের ওপরে একটা রিভেঞ্জ নিচ্ছে, মায়ের সাথে একটা বিরাট বড় কেস হয়েছিল, ঠিক আছে, তো সেইটার জন্য রিভেঞ্জ নিচ্ছে। এবার কি হয়েছে সেটা বললাম যে একটু অপেক্ষা করছি দেখার জন্য যে কে কত দূর খেলতে পারে, তারপরে যা বলা তোমাদের সামনে এনে ফেলে দেবো, ঠিক আছে? আরেকটা জিনিস বলি, এখন অনেক কিছু খেলা হবে, বুঝতে পারলে কিনা? কারণ আমি তো মানে পথের কাঁটা অনেকেরই, জানো এই ওয়াইটিতে অনেকের পথের কাঁটা, সত্যগুলো উদ্ঘাটন করি, ধরে আনি, সেই জন্য সত্যি কথাগুলো বেড়ায় বলে আমার গলা বারবার চিপে ধরার চেষ্টা করা হয়। তো আমাকে ফাঁসানোর চেষ্টা এর আগেও তোমরা দেখেছো। মানে এই যে কালকের একখানা ভিডিও এলো, সেখানে আর একটা কথা বলা হলো যে মাটি নাকি কারোর নাম্বার চেয়েছিল, তো তার নাম্বার নাকি সে আবার ফোন করেছিল তাকে, মানে যার নাম্বার চেয়েছিল তাকে ফোন করে জিজ্ঞাসা করেছিল যে তোমার নাম্বারটা কি দেবো, তো সে তখন বলে না আমার নাম্বার তোর কাছে রয়েছে, ঠিক আছে, তো তারপরেও তাকে নাম্বারটা দেয়। এটা সেই ক্ষেত্রে ভদ্রতা দেখিয়েছিল, হ্যাঁ, যে ওর নাম্বার চাইছে তো তাকে জিজ্ঞাসা করে দিই। কিন্তু আমাকে এতটাই ভালোবাসে বললাম না, আমার নাম্বার জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন বোধ করেনি, আমার বা দুটো নাম্বার দিয়ে দিয়েছে, কারোর ক্ষতি চায় না, ঠিক আছে? তো যাই হোক, এবারে আসি,
এই যে বললাম এখন অনেক কিছু হবে, এখন অনেক কিছু খেলা হবে আমাকে আটকানোর জন্য। এই জন্য বলছি আমার নামে কোথাও যদি কোনো কমেন্ট যায়, কোনো কিছু যায়, সঙ্গে সঙ্গে সেই লিঙ্কটাকে আপনারা সেভ করুন, কারণ এবারে আমাকে বদনাম করার চেষ্টা করবে অনেক রকমভাবে, ঠিক আছে? এই জন্য বললাম লিঙ্ক সেভ করুন, করে সেই লিঙ্ক নিয়ে গিয়ে যে জায়গায় দেওয়ার সেই জায়গায় দিয়ে বলুন যে এইরকম বাজে থেকে বাজে করো কমেন্ট করেছে, ঠিক আছে? তো আমি আগে থেকে জানিয়ে দিয়ে গেলাম এখন অনেক ধরনের খেলা হবে আমাকে এই খেলার থেকে সরানোর জন্যে, আমাকে বদনাম করার জন্য, আমাকে আটকানোর জন্যে। তো সেই জন্য বললাম এখন সবাই সাবধান, চোখ কান খোলা রাখুন। এখন প্রচুর নোংরা থেকে নোংরাতর খেলা হবে, কারণ কন্টেন্টের অভাব, কন্টেন্ট তৈরি করতে হবে। আর আমি সত্যি বললে আমার মুখ বন্ধ করতে হবে, চেষ্টা চলবে, এখন চেষ্টার চক্রান্ত চলবে। আর বলছি তো মাকে নিয়ে যা যা চক্রান্ত হয়েছে সব তোমাদের সামনে নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো চলো এই ভিডিওটা এইটুকুনি রাখলাম, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সত্যের সাথে থেকো। আপাতত টাটা।